শুরু করছি আজকের টপিক হীরাকুদ ড্যাম অ্যান্ড হীরাকুদ হাইডল পাওয়ার স্টেশন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই দুটো টপিকের সম্পর্কে। সমস্ত কিছু আমরা জানব এবং বোঝার চেষ্টা করব। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, হীরাকুদ ড্যাম। তো ড্যাম মানেটা কি? ড্যাম বলতে বাংলায় আমরা যেটাকে বুঝি বাঁধ। তো dam is a solid barrier constructed at a suitable across a river valley to store flowing water. মানে যেখানে জলের প্রবাহ অনেক বেশি, তো সেখানে আমরা কিছুটা জল স্টোর করে রাখার জন্য এই বাঁধ নির্মাণ করি বা ড্যাম নির্মাণ করি। কি কি কারণ হতে পারে? হাইড্রো পাওয়ার, ঠিক জলের প্রবাহের বেগ থেকে আমরা যে ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেট করি আজকাল, তো সেটার কাজে এটাকে ইউজ করা যায়। ইরিগেশন মানে এগ্রিকালচার পারপাসে তোমার যে জলের ইউজটা করা হয় সেটা। ডোমেস্টিক কনজামশন, সেখান থেকে তুমি শহরাঞ্চলে জলের একটা চ্যানেল বানাতে পারো। ড্রট অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, কোনো জায়গায় জলের তোমার প্রবাহ অনেক বেড়ে গেছে, ঠিক আছে, অথবা জলের খুবই অভাব দেখা গেছে, সেই জায়গাটাতেও তোমার হচ্ছে এরকম জল স্টোর করে রাখলে পরবর্তীতে ইউজ করা সম্ভব। নেভিগেশন ফ্যাসিলিটি, নেভিগেশন মানে দিক নির্ণয়, তো সেটার ক্ষেত্রেও তোমার এটা সাহায্য করতে পারে। ফিশারিজ মানে মাছ চাষেও আমরা এটাকে কাজে লাগাতে পারি। এটা গেল ড্যাম সম্পর্কে, কেন আমরা বাঁধ দেই আর বাঁধ বলতে কি বুঝি সেটা আমরা এই স্লাইডে বুঝলাম। এবার পার্টিকুলারলি আমরা ডিসকাস করবো যে হীরাকুদ ড্যামটাকে নিয়ে। প্রথমে কিছু ছবি দেখে নাও যে ড্যামের ছবিগুলো দেখতে কীরকম, ঠিক আছে। আর অবশ্যই এটা রিলেটেড আরও অনেক ইমেজ অ্যাভেলেবেল আছে গুগলে, সেগুলো একটু দেখার চেষ্টা করবে। এখানে আমি মেইন ধরো 3টে দিক থেকে ছবি দেখিয়েছি। বেসিক ইনফরমেশন, ঠিক আছে। হীরাকুদ ড্যাম এটা হচ্ছে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, তো মনে রাখতে হবে আমাদের লংগেস্ট ড্যাম কোনটা ইন্ডিয়াতে, সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম। Height of the dam 61 meter. Length of the dam 4.8 kilometer. Type of the dam কম্পোজিট ড্যাম। আচ্ছা, এই ওয়ার্ডটা পরেও আসবে। কম্পোজিট মানে হচ্ছে যেই ড্যাম তৈরি করতে দুই রকমের স্ট্রাকচার ব্যবহার করা হয়, দুই রকমের পদার্থ তৈরি করা হয়। একটা জায়গা হচ্ছে একদম কংক্রিট দিয়ে করা হয়, মানে তোমার সিমেন্ট টিমেন্ট এসব দিয়ে, আবার বাকি জায়গাগুলো পাথর বালি এইসব দিয়ে করা হয়। তো এটাকে বলে কম্পোজিট, যৌগিক বাঁধ, দুই রকমের জিনিস দিয়ে তৈরি করা বাঁধ। রিভার নেম, কোন রিভারের উপর করা হয়েছে? মহানদী রিভার। লোকেশন কোথায়? ওড়িশা। রিজার্ভায়ার ক্যাপাসিটি মনে রাখলে ভালো। আর তোমার ইনস্টলড ক্যাপাসিটি মানে কতটা হাইড্রো পাওয়ার এখান থেকে পাওয়া যাবে সেটা এখানে লেখা আছে, পরবর্তীতেও আমরা একটা স্লাইডে এটা জানতে পারবো। তো এই ইনফরমেশনগুলো মনে রেখো, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের হীরাকুদ ড্যামের সম্পর্কে। এবার আলাদা করে একটা স্লাইডে আমরা ডিসকাস করছি স্ট্রাকচার অফ হীরাকুদ ড্যাম। ইট ইজ আ কম্পোজিট স্ট্রাকচার অফ আর্থ, যেটা বললাম। কম্পোজিট মানে কি? যৌগিক, মানে দুই রকমের কাঠামো এখানে তৈরি করা আছে। একটা হচ্ছে কংক্রিটের, আরেকটা হচ্ছে ম্যাশনারি। কংক্রিট মানে কি? তোমার সিমেন্ট দিয়ে যেটা একদম তৈরি করছে কংক্রিটভাবে, সেটার কথা ভাবতে পারো। আর ম্যাশনারি মানে কি? যেটা পাথর দিয়ে নির্মিত। তাহলে এরকম দুই রকম ধরনই কিন্তু তোমার দুই রকম নির্মাণ পদ্ধতি তোমার এই বাঁধের মধ্যে দেখা যায়। The main dam has an overall length of 4.8 kilometers spanning between two hills, the Lakshmi Dungri on the left and Chandli Dungri on the right. তাহলে এই দুটো পাহাড়ের নাম মনে রেখো, এই দুটো পাহাড়ের মাঝ বরাবরই এটা অলমোস্ট অবস্থিত। একটা হচ্ছে লক্ষ্মী ডুংরি, আরেকটা হচ্ছে চান্দলি ডুংরি। ইট ইজ দ্য বিগেস্ট লেক ইন এশিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা আখ্যা দেওয়া হয় একে, সেটা হচ্ছে বিগেস্ট লেক। তাহলে কি কি পড়লাম? লংগেস্ট ড্যাম, আরেকটা কি? বিগেস্ট লেক ইন এশিয়া। ইস্যুস, কিছু কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো কি কি জানতে হবে। সিল্টেশন, সিল্টেশন মানে কি? Siltation refers to the accumulation of fine particles of soil, rock, mud, clay or dirt, যেটাকে আমরা সিল্টও বলে থাকি।
মানে এই যে তোমার বাঁধটা নির্মিত হয়েছে সেটার জন্য জলের প্রবাহ তো দাঁড়িয়ে গেল, সেটা ঠিক, কিন্তু জলের সাথে সাথে আরও যেগুলো বয়ে আসে, পাথর, বালি, নুড়ি, কাঁকড়, সেগুলোও তো দাঁড়িয়ে যাচ্ছে। এবার সেটার জন্য একটা তোমার প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হলো যে এর যেটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সেটা 24% রিডিউস হয়ে গেছে। ওকে, তো এটাকে বলছি আমরা কি সিল্টেশন ইস্যু, যেটার জন্য তোমার যেটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, যেখানে জল থাকার কথা ছিল সেই জায়গাটাতে এগুলো ভরে পড়ে আছে। নেক্সট হচ্ছে ওয়াটার কনফ্লিক্ট, লো ওয়াটার লেভেল ইন ক্যানাল সিস্টেম অ্যান্ড হ্যান্স প্রবলেম ইন এগ্রিকালচার। দেখো, যতটা জলের চ্যানেল এগ্রিকালচারে করার কথা ছিল এবার সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। তো এই একটা ওয়াটার কনফ্লিক্ট এখানে রয়েই গেছে, মাঝে মধ্যেই সেখানে আশেপাশে যারা লোকাল ফার্মার্স আছে তাদের এইটা নিয়ে ঝামেলাও করতে দেখা যায়। এতক্ষণ আমরা জানলাম হীরাকুদ ড্যামের সমস্ত ইম্পর্ট্যান্ট তথ্য। এবার হীরাকুদ ড্যামের যেটা বিশাল বড় প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হীরাকুদ হাইডাল পাওয়ার স্টেশন, মানে আমরা কতটা এনার্জি ওখান থেকে জেনারেট করতে পারছি। শুধুমাত্র দুটো তথ্য আমি রেখেছি এখানে, এই দুটোই তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই দুটো জায়গা থেকেও আগে কোশ্চেন এসেছিল। It is a hydroelectric power plant in Shambalpur, Odisha, India. It is located on Mahanadi River. আমি আশা করি মহানদী রিভারটা যে ওড়িশা দিয়ে যাচ্ছে সেটা তোমরা জানো। তো সেই জায়গাটাতেই কিন্তু হীরাকুদ ড্যাম এবং হীরাকুদ হাইডাল পাওয়ার স্টেশনটা আমরা দেখতে পাই। আর একটা কি, কতটা এখানে ক্যাপাসিটি, কতটা মেগাওয়াট পাওয়া যাবে। ওয়াট কি, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, কতটা আমরা ইলেকট্রিক এনার্জি পাবো সেটা হচ্ছে 347.5 মেগাওয়াট। অ্যান্ড দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইন 1956। তিনটে ইনফরমেশন তাহলে অ্যাকচুয়ালি। পাওয়ার স্টেশনটা কোথায়? ওডিশাতে। কিসের ওপরে? মহানদীর ওপরে। কতটা এনার্জি পাওয়া যাচ্ছে? 347.5। আর তোমার এই যে গোটা প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কবেকার? এটা 1956-এর। গেল আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো। আর পাওয়ার স্টেশন কি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কি, এগুলো নিয়েও যদি কনফিউশন থাকে তাহলে জানিও, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করতে পারি। আজকের জন্য এইটুকুই রাখছি, আবার আমরা ধরো নেক্সট একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ডিসকাশন করব। থ্যাংক ইউ।